ছোট্ট একটা প্রশ্ন মনের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। সত্যি কি কোনো উপায় ছিল না? কিচ্ছু করার ছিল না? এত বড় বড় মাথা, এত বড় বড় সব মানে কি বলবো, এত জায়গায় মাথা খাটানো হচ্ছে, মানে 0 থেকে আপ টু 80 মানুষের কথা ভাবা হচ্ছে। বয়স্ক ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এদের জন্য কি সত্যি কিছু করার ছিল না? যারা যোগ্য, অরিজিনাল যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা এই জায়গাটা এসেছিল, এই যে চাকরিটা তাদের চলে গেল, যেটা তাদের সম্মান হিসাবে, চাকরির বদলে যে কোনো শিক্ষকতা লাইনের চাকরি হচ্ছে গিয়ে সাম্মানিক, তার সম্মান, এই সম্মানটা কে কত মূল্য দিয়ে ফেরত দিতে পারবে? কোনো দিন ফেরত দেওয়া যাবে না। আর এত মাথা, এত কিছু দিকে ভাবা হচ্ছে, লন্ডনে যাওয়া হচ্ছে শিল্প আনার জন্য, তাহলে কি এইটুখানি ভাবা যেত না যে যোগ্য অযোগ্যর বাছাইটা করা যেত না? চোর তো ধরা পড়েই আছে, ফর্ম তো তার কাছে আছে, কিছু প্রমাণও তো তার কাছে ছিল। এই সব কিছু একটা আইনের ক্ষেত্রে বলে যে 10টা দোষী ছাড়া পেয়ে যাক, কিন্তু একটা নির্দোষ যাতে কোনোভাবে শাস্তি না পায়। তাহলে এখানে কি হলো? এখানে তো তাই হলো, একটা দুটো দোষী না হয় ছাড়া পেয়ে যেত, কিন্তু নির্দোষ কেউ শাস্তি তো পেত না। নির্দোষ শাস্তি পেয়ে গেল। আমরা যখন পড়াশোনা করেছি, একসময় আমরাও এসএসসি প্রিপারেশন করেছি, কতটা পরিশ্রম করতে হয়, কতটা পড়াশোনা করতে হয়, কতটা লেবার দিতে হয়, সারা দিন বইয়ের দিকে মুখ গুজে থাকতে হয়, আপকামিং নিউজের দিকে, মানে বিভিন্ন ধরনের পড়াশোনা করে তারপরে একটা এসএসসি পাশ করা, তারপরে পরীক্ষা দেওয়া, তারপরে তার ভাইভা হওয়া, তারপরে সে নিয়োগ, সে শান্তি অন্য, সে খুশি অন্য। এত কিছু হওয়ার পরেও, চাকরিতে জয়েন করার পরেও বাতিল। কি বলবো, মানে এটাও দেখতে হলো যে নিয়োগ করার পরেও চাকরি বাতিল হতে পারে। মানে কেউ কারোর জায়গায় নিশ্চিন্ত নই যে চাকরি করছি, তার মানে আজকে আছে মানে কালকে থাকবে, কোনো গ্যারেন্টি নেই, নাও থাকতে পারে। কিন্তু ওদের কান্নাটা না, আসলে শিক্ষিত মানুষ তো, শিক্ষিত মানুষ থেকে যখন এই চোখের জল বেরোয় না, কথায় বলে সেটা অভিশাপ। সত্যি মনে হচ্ছে যেন আমাদের জন্য অভিশাপ নেমে আসছে, আমাদের রাজ্যে অভিশাপ নেমে আসছে। এতগুলো শিক্ষিত মানুষ একসাথে অঝরে কাঁদছে, তাদের দুঃখের কথা বলছে, তাদের অসম্মানের কথা বলছে, সত্যি সহ্য করা যাচ্ছে না। তাই আমার একটাই প্রশ্ন, সত্যি কি কিচ্ছু করার ছিল না? কিচ্ছু হয় না, কিছু করা যায় না? 26,000 ভাবা যায় এতগুলো? তাহলে নিয়োগের ক্ষেত্রে সেই সতর্কতাটা কেন নেওয়া হলো না? কেন? রাজ্যের এত ভারপ্রাপ্ত, এত মানে যার উপর এত দায়িত্ব দেওয়া ছিল, সেই ভারপ্রাপ্ত মন্ত্রী, সে এত বড় একটা পজিশনে থেকে কোটি কোটি টাকার ঘাপলা করলো কি করে? কেউ জানতে পারলো না, ঘুণাক করেও টের পেলো না, সবাই সব থেকে গেল। আমি তো এটাই বুঝে উঠতে পারলাম না, নিয়োগের ক্ষেত্রে এতটুকুনি সতর্কতা করা হলো না। আর 26,000, আমরা বলি দিদিমণি মাস্টারমশাই, তারা আজ হাহাকার করছে। ওদের কান্নাগুলো না কানের মধ্যে রাত দিন বাজছে, ওদের কষ্টগুলো না বুকের মধ্যে বাড়ি মারছে রীতিমতো। যদি কিছু করা যায়, আমার হাত চড়ে মানে করে একটাই মানে অনুরোধ, বিনীত, যদি কিছু করা যায় সত্যি করুন, সত্যি একটু বাঁচুন, তাতে দুটো দোষী ছাড় পেয়ে যাক, কোনো নির্দোষ যাতে কোনো শাস্তি না পায়, এই একটা অনুরোধ আমি করছি আমার পার্সোনাল পেজ থেকে। দয়া করে একটু এটাকে ছড়িয়ে দিন, যদি কারোর একটা কান পর্যন্ত যায়, সে যদি 1%ও ভাবে, আমার আজকের এই ভিডিও করাটা সার্থক হবে। ধন্যবাদ।